আপনাদের মেয়ে কিন্তু ভারী লক্ষ্মীমন্ত, কি সুন্দর রান্না করেছে। আমাদের কিন্তু মেয়ে খুব পছন্দ হয়েছে। দিদি ভাই, বলছি সুধার ডিভোর্সের কথাটা ওনাদের বলে দিলে হতো না? মুখটা বন্ধ রাখ না ছোট, আপনারা মিষ্টিমুখ করুন না। আর মেয়ে যখন আপনাদের এত পছন্দ, তখন আজই না হয় বিয়ের তারিখটা পাকা করে নি। আপনাদের অনেক পুরনো বাড়ি, তাই না? দারুণ। তবে তার থেকেও বেশি সুন্দর দেখতে আপনাকে। আমার তো প্রথম দেখাতেই আপনাকে ভালো লেগে গেছে। আচ্ছা, আপনি এতদিন বিয়ে কেন করেননি? করেছি। কি? আপনি বিয়ে করেছেন? হ্যাঁ, আমি ডিভোর্সি। কি? আপনি ডিভোর্সি? কই, এই কথা তো আপনার পরিবারে কেউ বলেনি। এই আমি না মায়ের সাথে পরামর্শ না করে কোনো সিদ্ধান্ত নিই না। হোয়াট? এটা কি করে হতে পারে? মা, ও মা, এই মেয়ে তো ডিভোর্সি গো। ডিভোর্সি মানে নিশ্চয়ই মেয়ের কোনো খুঁত আছে। এত বড় সত্যিটা আপনারা আমাদের জানানোর প্রয়োজন বোধ করেননি। কোন ভদ্র পরিবারের ছেলে বিয়ে করবে ডিভোর্সি মহিলাকে? আমার হীরের টুকরো ছেলের জন্য এই মেয়েকে আমি বাড়ির বউ করে নিয়ে যাব, ভাবলেন কি করে? যান গিয়ে ডিভোর্সি ছেলে খুঁজুন। তাই সুধা, তুই ডিভোর্সি জানলে কোন ছেলে তোকে বিয়ে করবে? মা, আমি মিথ্যে বলে বিয়েটা করতে চাই না। আমি জানি মা, কিন্তু সত্যিটা যে কেউ মানতে পারছে না। কেন মানবে ছোট? একটা ডিভোর্সি মেয়েকে কেউ কেন ভালো করে বউ করে তুলবে বলতো দেখি? বৌমা, আমার উপর চিৎকার করে কি হবে মা? সুধা যে ডিভোর্সি, আর সেই জন্য তোর বিয়ে হচ্ছে না, সেটা আপনি তো খুব ভালো করে জানেন। এখন এই মেয়েটার জন্য বাকি মেয়েগুলোর জীবন নষ্ট হবে, এর থেকে তো কাতলাই ভালো ছিল। না, একটা ডিভোর্স হয়েছে বলে ওটাই বুঝি সুধার পরিচয় হয়ে গেছে? মেয়েটা যে কোয়েলের বিয়েতে এত খেটেছে, যার জন্য কোয়েলের বিয়ে হলো, লোকে যাকে এত বাহবা দিল, আর তাকেই তোমরা বউ ভাতে নিয়ে খেতে না। পাছে কেউ জেনে ফেলে আমার নাতনি ডিভোর্সে। করি ওর সঙ্গে যা হয়েছে তাতে সুধার কি দোষ? পিসিমণিও চাইনি আমি কোয়েলের বউ ভাতে যাই, কারণ পিসিমণিও এই সমাজটাকে জানে। হয়তো আমার জন্য কোয়েলের দিকেও দুটো মানুষ আঙুল তুলত। এই দুদিনে অনেকে আমাদের বাড়িতে বিয়ে সম্বন্ধ নিয়ে এসেছে, কিন্তু আমি ডিভোর্সই শুনে সবাই এখান থেকে বেরিয়ে গেছে। সবাই ধরেই নিয়েছে যে সব দোষ আমার ছিল। বিবাহ বিচ্ছেদ হলে সমাজ একটা মেয়ের দিকে আঙুল তোলে, সবাই ধরেই নেয় যে মেয়েটারই কোনো খুঁত ছিল, কিন্তু একটা পুরুষ মানুষের দোষ কেউ ধরে না। এই সমাজটা এইভাবেই চলে এসেছে, সেটা বদলানো আর সম্ভব না। এরপরও আমাকে কোন ছেলে, কোন পরিবার মেনে নেবে বলো তো? আমি স্বর্গীয় মহেন্দ্রলাল বসু মল্লিকের পুত্রবধূ শ্রীমতী কাননবালা বসু মল্লিক আমার বড় নাতি তেজ বসু মল্লিকের জন্য আপনাদের কন্যাকে পাত্রী রূপে নির্বাচন করেছি। আপনাদের যদি এই সম্পর্কে সম্মতি থাকে তাহলে এই আষাঢ় মাসেই আচার্য নিবাসে পাত্রীর আশীর্বাদ করব আমি। জ্যোৎস্না। হ্যাঁ ঠাম্মি। এই সম্বন্ধপত্রের সঙ্গে এটা ভেটে দিয়ে দিও। ঠাম্মি, আংটিটা দিয়ে দেবেন? এটা তো আমার কি পছন্দের ছিল। আমি ভেবেছিলাম এই আংটিটা ঠাম্মি আমাকে দেবেন, এই বাড়ির বড় বউ পাবে আংটিটা, সেটাও চলে গেল। ঠাম্মি, এটা তো তোমার সব থেকে প্রিয় আংটি ঠাম্মি। তাই জন্যই তো দিচ্ছি দিদিভাই। না, বলছি যে কোনো কিছু ঠিক হওয়ার আগে আংটিটা দেওয়া ঠিক হবে? আগে থেকে একটু ভালো করে খোঁজ খবর নিলে ভালো হতো না? আসলে এই বসু মল্লিক পরিবারের বউ হওয়া তো আর মুখের কথা নয় ঠাম্মি। তুমি তো ইমনের ক্ষেত্রেও কত পরীক্ষা নিয়েছিলে, আর এই মেয়েটাকে একবার চোখের দেখা দেখে তুমি ভাইয়ের জীবন সঙ্গিনী হিসেবে বেছে নিলে। দিদিভাই, এই জহুরির চোখ এ হিরে চিনতে ভুল করবে না। ওই মেয়ে হচ্ছে খাঁটি সোনা। বসু মল্লিক পরিবারের জন্য আর আমার তেজ দাদু ভাইয়ের জন্য ওই যোগ্য মেয়ে।
আমি তোমার সিদ্ধান্তকে সম্মান করি ঠাম্মি, কিন্তু কিন্তু কি? আমার একটা জিনিসই খটকা লাগছে ঠাম্মি। সেই দিনকে শ্রমিকের বিয়েতে মেয়েটা মেয়ের বাড়ির হয়ে অনেক কিছু করলো, কিন্তু মেয়েটা যদি ওদের এতটাই আপন হবে তাহলে মামার বাড়িতে বউ ভাতের দিন ওকে দেখা গেল না কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে জ্যোৎস্না। সেই কারণটাই তো আমাদেরকে খুঁজে বের করতে হবে মা। কারণ খুঁজতে গিয়ে আমি কোনো দেরি করতে চাই না দিদি ভাই। গুরুদেবের বিচার করা তেজের জীবনের অভিশপ্ত 2 বছর পার হয়ে গিয়েছে, আর গজানন আমাকে সংকেত দিয়েছেন ওই মেয়েই আমার তেজ দাদু ভাইয়ের জন্য আর আমাদের এই বসু মল্লিক পরিবারেরই যোগ্য মেয়ে। আমার অভিজ্ঞ চোখ বলে দেয় মানুষ চিনতে আমার ভুল হয় না। মা নানা ঠাম্মি, তোমার অভিজ্ঞতা নিয়ে আমি কোনো প্রশ্ন তুলছি না। আমি শুধু বলছি যে এত দামি আংটিটা তুমি দিয়ে দেবে? তার থেকে এই সম্বন্ধপত্রের সাথে তুমি যদি তেজ বেকারের বিস্কিটের প্যাকেট আর মিষ্টি পাঠিয়ে দাও তাহলে? না দিদি ভাই, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার সবচেয়ে প্রিয় দাদু ভাইয়ের দায়িত্ব আমি ওই মেয়েকেই দেব। এই আংটি তো তার কাছে কিছুই নয়। অনেক পরীক্ষার পর আমি ওই সুধাকেই পাত্রী হিসেবে পছন্দ করেছি। আমাদের ঠাম্মি আজ নিরামিষ আহার করেন। নিরামিষ লাইভ কাউন্টারের আয়োজন করা হয়েছে। কারুর ভেটের ঝুড়ির মধ্যে যদি ওই মোহরটি চলে গিয়ে থাকে তাহলে দয়া করে ফেরত দিয়ে যাবেন। এই যে সেই মোহর। ওই মেয়েটি আজকে আপনাকে প্রাণে বাঁচালেন। জ্যোৎস্না, মায়ের যখন মেয়েকে পছন্দ হয়েছে তখন ধরেই নে না, এটাই হচ্ছে আশীর্বাদী আংটি। ঠাম্মির সঙ্গে আমি একমত। আর দেরি করলে চলবে না, অবশেষে আমার দাদা ভাইয়ের বিয়ে হচ্ছে। ওই তো দাদা ভাই। দাদা ভাই, দাদা ভাই, আমি কিন্তু আগে থেকে সব কিছু প্ল্যান করে রেখেছি, কি কি করব, কি কি অনুষ্ঠান হবে। আমাদের কিন্তু সবার পছন্দ মতন শাড়ি, গয়না আর চুড়িদার চাই। একদমই। আর তাছাড়া আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার কি চাই বলতো, ওটাকে কি যেন বলে, টেম্পল জুয়েলারি। আর আমি এই বাড়ির বড় বউ, সেজন্য আমার জন্য একটা পায়খানি আর তার সাথে ম্যাচিং করা জড়োয়ার সেট চাই। আগে বিয়ে করে নিলেই বাড়ির বড় হওয়া যায় না। কান খুলে শুনে নাও, তেজের বউ হবে এই বাড়ির বড় নাত বউ। দেখেছেন কাণ্ড? মা এখনো বিয়ের তারিখই ঠিক হলো না, এদিকে কে কি পরবে কিভাবে সাজবে সব ঠিক করে ফেলছে এরা। তবে মা, আমার ছেলে যে কিনা বিয়েতে মতই দিচ্ছিল না, আপনার মেয়ে ঠিক করার পরে সে কিন্তু নিজে বিয়েতে মত দিয়েছে। গুরুদেব নিজে আশীর্বাদের দিনটা দেখে দিয়েছেন, বলেছেন ওই দিনটা খুব শুভ। তো আগে আশীর্বাদটা হয়ে যাক, তারপর না তেজের সঙ্গে পরামর্শ করে গুরুদেবের অনুমতি নিয়ে বসু মল্লিক পরিবারের লক্ষ্মীকে আমি ঘরে তুলব। আমি তো আগেই জানতাম কর্তা মা তেজ দাদা বাবু যেন সব থেকে সেরা মেয়ে খুঁজে আনবেন। তাই এই শুভক্ষণে একটু মিষ্টি মুখ করলে হয়। আরে নিন নিন। ও তেজ দাদা বাবু, বলছি আমার কিন্তু আবার একটা সিল্কের শাড়ি চাই। তাহলে দেখবে ওই 2 বার করে বাসনগুলো মেজে তো ঝকঝকে করে দেবো না, যাতে মুখ দেখা যায়। আই শিলা, তোর কাজ নেই, বাঁচাল, যা ঘরে যা। আমার কিন্তু 2টো সিল্কের শাড়ি চাই। আমিও চাই এই বিয়েটা যতটা তাড়াতাড়ি সম্ভব হোক। ভাই এত সহজে বিয়েতে রাজি হয়ে গেল, কি ব্যাপার? তবে তাদের এই বিয়েতে সম্মতি আছে কিনা সেটাও জানতে হবে। মানে তার, সুধার। কি রে ভাই, তুই তো এখন থেকেই ওর কথা ভাবছিস? বিয়ের এত তাড়া তোর? কেই বা বিয়ে করবে বলো তোমায়? যে শুধুমাত্র নিজের স্বার্থই নয়, সংস্কার, নীতিবোধ, সততা এসবের মূল্য রাখে। 1 মাসের মধ্যে তেজ বসু মল্লিক এরকমই এক মেয়েকে নিজের স্ত্রী করে দেখাবে। কি এমন জাদু করলো মেয়েটা? দাদা ভাইকে বশ করে রেখেছে আমাদের হবু বৌদি। কাননবালা দেবীর নাতির বিয়ের সম্বন্ধ ফিরিয়ে দেবে এমন ধৃষ্টতা কারুর নেই। আমার দাদু ভাইয়ের পছন্দ আর আমার পছন্দ যখন মিলে গেছে তখন ওই কানেই বিয়ে হবে, আর ওই মেয়ের সঙ্গেই বিয়ে হবে। এই আশীর্বাদী আংটি যদি ওরা গ্রহণ করেন তাহলে এই আষাঢ় মাসেই আশীর্বাদ হবে, আর এই ভেট কালই আচার্য বাড়িতে পৌঁছে যাওয়া চাই।